ধরুন ছাগলের মাথা আর গরুর শরীর মিলে হলো একটা অদ্ভুত প্রাণী। আর এরকম একটা অদ্ভুত প্রাণী হচ্ছে গিয়ে ভুটানের ন্যাশনাল এনিম্যাল। আর সেই ন্যাশনাল এনিম্যালকে ভুটানে বলা হয় টাকিন। কিন্তু এই ন্যাশনাল এনিম্যাল টাকিন এর পেছনে আছে একটা রূপকথা। আর রূপকথাটা ছিল ঠিক এই রকম। অনেক অনেক বছর আগের কথা। তিব্বতের এক অদ্ভুত সন্ন্যাসী যার নাম ছিল লামা দ্রুকপা কুনলে। তিনি ছিলেন এক অদ্ভুত সাধু। তাকে সবাই চিনতেন দ্য ডিভাইন ম্যাডম্যান নামে। তিনি একবার বেড়াতে এসেছিলেন ভুটানের থিম্পু রাজধানীতে। স্থানীয় গ্রামবাসীরা শুনেছিলেন তার অলৌকিক শক্তির কথা, তাই তারা তাকে দেখতে ভিড় জমালো এবং অনুরোধ করলো, হে লামা, আমাদের সামনে তোমার অলৌকিক ক্ষমতা দেখাও, যদি সত্যি তোমার কোনো ক্ষমতা থেকে থাকে। দ্রুকপা কুনলে মুচকি হাসলেন আর বললেন, ঠিক আছে, তবে আগে তোমরা আমার জন্য একটি গরু আর একটি ছাগল এনে দাও, আমি খেয়ে নিই, তারপরে না হয় তোমাদেরকে কোনো কিছু দেখাবো। গ্রামবাসীরাও একটু অবাক হলেন, কিন্তু দ্রুতই তাকে একটা গরু আর একটা ছাগল এনে দিলেন সবাই। দ্রুকপা কুনলে সেগুলো রান্না করে তৃপ্তি সহকারে খেলেন। তারপর তিনি বাকি থাকা হাড়গোড়গুলোকে জোড়া করলেন। সবাই তাকিয়ে আছে, কি হবে এখন, কি করবেন তিনি এখন। তিনি ছাগলের মাথা আর গরুর দেহ তার জাদুর মাধ্যমে একসাথে জোড়া লাগালেন। তারপর চোখ বন্ধ করে কিছু মন্ত্র পাঠ করলেন। হঠাৎ আশ্চর্যজনক ঘটনা ঘটলো। সেই হাড়ের স্তূপ জীবিত হয়ে উঠলো। সেই প্রাণীটির ছাগলের মাথা আর গরুর শরীর আর এক অদ্ভুত উপস্থিতি ছিল। গ্রামবাসীরা তো সবাই হতবাক। দ্রুকপা কুনলে হাসলেন আর বললেন, এই প্রাণী এখন থেকে ভুটানের পাহাড়ে বিচরণ করবে। আর সেই অলৌকিক প্রাণীর নাম রাখা হলো টাকিন। আর সেই রূপকথা ভুটানের মানুষজন এখনো মনে প্রাণে বিশ্বাস করেন।